কচু রান্না দেখলি পরে চোখে মুখে একেবারে বিরক্তির ছাপ উঠে আসতো। সেই কচু আজকে রান্না করে খাচ্ছি। এর নামই হলো সংসার। আমি এখন সংসার করি, সংসার। গ্রামের মাঠঘাট বন জঙ্গলে একটু বেরোলি পরে কচু সব জায়গায় পাওয়া যায়। ঐশীর বাবা প্রায় এক সপ্তাহ আগে কচুরা নিয়ে আইছে মাঠে। আজ খাবো কাল খাবো করে করে কচুর হাল একেবারে বেহাল হয়ে গেছে। আর এক রাত পার হলি পরে তারে ফেলানি ছাড়া আর কোনো উপায় থাকবে না। কচুর ডগাগুলো শুকোয়ে একেবারে পাতলা পাপড়ের মতন হয়ে গেছে, শুধু মাঝখানের ডগাটা বাঁচে। তাই আর দেরি করলাম না, সকাল সকাল বসে পড়েছি কচু। মা যখন কচু কুটিয়ে বাসে রান্না করে দিত তখন মনে হয় কচু দেখলি পরে এই গলা চুলকতো। আর এখন নিজে কুটিয়ে বাসে রান্না করতেছি। আহা কি যে একখানে স্বাদ কচুর, সেই স্বাদ আসলে বিয়ের পরেই বুঝতে পারছি। যাই হোক, কচুর কিন্তু অনেক গুণাগুণ। কচু কাটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে এদিকে কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রসুন থেতো করে পেঁয়াজ দিয়ে একটু হালকা ভাজে নিয়ে দিলাম কচু। এরপর একটু লবণ হলুদ দিয়ে ঢাকে দিলি পরে কচুর সমস্ত জল একেবারে এইবার যতক্ষণ পর্যন্ত কচুর জল না শুকোচ্ছে ততক্ষণ ধরে শুধু কচুটারে টানাই যেতে হবে, মানে জল একেবারে শুকোই ফেলতে। জল শুকোয় একটা আঠা আঠা ভাব আসলি পরেই কচু রান্না কম। ভাত বাড়ার আগেই ঐশী কচু দেখে দৌড়ে এসে দেখো বাটি নিয়ে বসে পড়েছে। ঐশীর আবার এই সমস্ত খাবার খুব পছন্দ। আর ঐশীর পছন্দে আমার অপ্রিয় কচু আমার পছন্দের তালিকায় যুক্ত হয়ে গেছে।